যে সময়টা আমাদের সবার জন্য খুব কঠিন। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এই সমস্যার মধ্যে আছে। আমরা বিজনেসের জায়গা থেকে কঠিন একটি বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কেউ জানি না এক্স্যাক্টলি আমাদের ব্যবসার ভবিষ্যৎটা কি হবে। সো এটি নিয়ে আমরা সবাই খুবই টেনশনে আছি এবং হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। অনেকে ব্যবসা ছেড়ে দিচ্ছি, অনেকে এই জায়গাটা ছেড়ে পেছনে চলে যাচ্ছি, কারণ আমরা জানি না আমরা কিভাবে সামনে যাব। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিভাবে আমরা ব্যবসায় নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো বা কি কি জায়গায় আমাদেরকে ফোকাস করে ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে। তো এই বিষয়টাতে আদিত্য এবং আমরা দুজন এটি নিয়ে কথা বলবো। আদিত্য, আমি আপনার কাছে চলে যেতে চাই। আপনি আমাদেরকে বলবেন যে এই যে সময়টাতে আমরা যাচ্ছি, আসলে ব্যবসাটাকে নিয়ে আমরা কোন জায়গা থেকে ভাবনাটা শুরু করবো? বিজনেস যেটাই হোক, ছোট হোক বড় হোক যাই হোক, প্রিন্সিপাল সেম থাকবে। বাট হ্যাঁ, আমাদের এই মুহূর্তে বিউটি গ্রুমিং সেক্টর, আমাদের সেক্টরের মধ্যে ওইভাবে কাস্টমাইজড চিন্তা ভাবনা এখন শুরু হয়নি। তো আমি তিনটে প্রিন্সিপাল দেবো, তিনটে টিপস দেবো, যেটা আমরা মাথায় রাখলে হেল্প করবে আমাদের। তো প্রথম হলো কি, আমরা সময় কাটানো উচিত প্রবলেমটাকে বোঝার জন্য, সলিউশন পিছনে। প্রবলেমের পিছনে আমরা যদি বুঝতে চেষ্টা করি কেন এই প্রবলেমটা হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি সলিউশন পেয়ে যাবে। দ্যাট ইজ স্টেপ নাম্বার 1। সেকেন্ড, আমরা সবাই ক্রিকেট দেখতে পছন্দ করি। আমাদের ভালো ব্যাটসম্যান আমরা কি কাকে, যারা টেস্ট ম্যাচ খেলতে পারে, ওর সাথে সাথে সিচুয়েশন হিসেবে টি20 কারেক্ট। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড, কি আমাদের ওই মাইন্ডসেটটা থাকা উচিত, আমি দূরেরটা চিন্তা ভাবনা করে সময় মতো আমি চেঞ্জ করতে পারি। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ, হুইচ আই থিঙ্ক বিজনেসের মধ্যে যখন আমরা প্ল্যানিং করছি ওটা রাখা উচিত। এন্ড দ্য থার্ড হলো কি, আমরা সবাইদের একটা এক্সপিরিয়েন্স আছে। তো ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আমরা স্টার্ট আপ ভাবে কাজ করা উচিত, অ্যাজ এফ আমি কালকেই ব্যবসাটা শুরু করেছি, বাট ওই এক্সপিরিয়েন্সটা মাথায় রেখে। তো এটার মধ্যে আমরা তিনটে জোনে থাকতে পারি। জোন 1 কি, আমি সবসময় একটা ভয়ের জোনে থাকতে পারি, কি হবে কি হবে না, অলরেডি ভয়ের জন্য আমরা সবাই আছি, যেই কারণে আমরা চিন্তা করছি। আরেকটা হতে পারে কি, আমি এই সিচুয়েশনের মধ্যে আমি কি শিখতে পারি, আমি কি শিখতে পারি, সো দ্যাট পরে গিয়ে আমি ইউজ করতে পারি। আর থার্ড কি, আমি এই মধ্যে অপরচুনিটি খুঁজে গ্রোথের ব্যাপারে অলরেডি চিন্তা ভাবনা করি। রাইট, কিন্তু সবাই ভয়ের জন্য তো থার্ড অপশনে কেউ চিন্তাও করতে পারছে না। তো অ্যাজ লং এজ এই তিনটে টিপ মাথায় রেখে আমরা কাজ করি, আমাদের সেক্টরে আমরা ভালোভাবে বেরিয়ে আসতে পারবো। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরে উজ্জ্বলা পায়োনিয়ার হিসেবে কাজ করছে, কারণ উজ্জ্বলা ঠিক যে ফরম্যাটে যে চিন্তা ভাবনা থেকে কাজটি করছে সেই আজ অব্দি কেউ আমরা এখনো এখানে আমরা কাউকে দেখছি না। তো আমরা এই কাজটি যেহেতু করছি, সেহেতু রেসপন্সিবিলিটিস কোনো না কোনো ভাবে আমাদের কাছে চলে আসে। বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টর বাংলাদেশে টিকিয়ে রাখার এই দায়ভার নিশ্চয়ই আমরা নিচ্ছি। অবশ্যই, আমাদের এত ফলোয়ার্স আছে, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব। আর সারা বাংলাদেশে আমাদের স্টুডেন্টসরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা ভয় পাচ্ছে, যারা টেনশনে আছে। সো তাদের জন্য আমরা তাহলে কোন কোন জায়গা মাথায় রেখে ব্যবসাটাকে নিয়ে চিন্তা করবো, আপনি যদি বলেন। সো আমরা সারাক্ষণ কোভিডের ব্যাপারটা বলছি, রাইট? যেইভাবে একটা হাতে 5টা আঙ্গুল আছে, কোভিড ইজ অলসো 5। আমি ওই কোভিডটাকে ব্রেক করছি আমাদের সেক্টর দিয়ে, ঠিক আছে? তো সি স্ট্যান্ডস ফর কন্টিনিউটি। আমি কিভাবে টিকে থাকতে পারবো, সবসময় কন্টিনিউটির ব্যাপারে চিন্তা করবো। ও যেটা আমরা আগে কথা বলছি, অপরচুনিটি। আমি কিভাবে বিভিন্ন জায়গায় কি কি অপরচুনিটি আমার কাছে আছে, আমাদের বিজনেসের মধ্যে ওটা দেখতে হবে। ভি ইজ ভ্যালু। আমাকে আমার কনজিউমারকে ভ্যালু করতে হবে। তো কনজিউমার কি চাইছে, কনজিউমার কি চিন্তা ভাবনা করছে, কনজিউমারের কি হয়, ওইটার উপরে ভ্যালু করা উচিত। আই ইজ টু ইনক্রিজ সেফটি। আমাদের নতুন জগতে আমাদের সেফটি মাথায় রাখতে হবে। এই জন্য আই স্ট্যান্ড ফর ইনক্রিজিং দ্য সেফটি যত, and D is doing the things, but doing the things in a very very simple manner. যত সিম্পল রাখবো আমরা বিজনেসটাকে, অতই টিকে থাকতে পারবো। বেশি কমপ্লিকেট করলে জিনিসটা নষ্ট। কি দারুণ ভাবে এটা বের হয়ে আসলো।
তো সেই ক্ষেত্রে আমরা যদি 5টি বিষয়ের উপরে মনোযোগ দিই তাহলে আমরা জানি যে আমরা ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারি। So think continuity, think opportunity, think safety, okay, think consumers, okay, and think is keeping it simple, doing things simple. এই পাঁচটা বিষয়। এই 5টি And continuity ব্যাপারে আমার লাগছে না কেউ তোমার থেকে বেটার জানে কিভাবে শুরু করতে হয়, কিভাবে টিকে থাকতে হয়। I think you have done it very very well. তো আমার লাগছে না আমাকে কিছু বলার দরকার continuity. You should be the one who should be sharing with the audience continuity. আচ্ছা, আমি অবশ্যই ব্যাপারে বলতে চাই। তো তোমার হিসেবে কন্টিনিউটি করার জন্য কি করা উচিত? আমার কাছে যেটা মনে হয় যে কন্টিনিউটির জন্য যেটা প্রথম এবং প্রধান জিনিস আমাদের মানে মাথায় আসে সেটা হচ্ছে আত্মবিশ্বাস, ভয় না পাওয়া, আত্মবিশ্বাস নিয়ে যাওয়া। কারণ আমরা সবাই তো কাজটা করছি, এমন না যে আমি নতুন করে কাজটা শিখে এখন শুরু করব ভাবছি, তা না, কিন্তু আমরা কাজের মধ্যে আছি। সো আত্মবিশ্বাসের জায়গাটা স্ট্রংলি রাখা এবং সাহস না হারানো। তার সাথে সাথে আমাদের যেটা হয় যে আমাদের খরচটা কমিয়ে ফেলা, সেভিংস করা, মানে আমি আমার যতটুকু আছে সেটাকে বাঁচিয়ে কিভাবে সামনের পথটুকু চলবো সেই জায়গাটা যদি আমরা চিন্তা ভাবনা করি। প্রত্যেক টাকা বাঁচালে ওইটাই তো কামাই হয়ে যাবে আজকের দিন। এক্স্যাক্টলি, আমার নতুন করে ইনকাম করার দরকার নেই, আমার যেটা আছে সেটাকে সেভ করেই তো আমি যদি সামনে কালকের দিন অবধি চলতে পারি তাহলে সেটাই আমার নতুন করে আর্ন করা হয়ে যাবে। তো হোয়াট হ্যাপেন্স ইজ অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের সবাইকে কমন সেন্সিবল চিন্তা করতে হবে। যেটা এখন তুমি যেগুলো বললে ওটা হলো অল অ্যাবাউট ইয়ার এক্সপেরিয়েন্স, যেটা আমি আমার ক্ষেত্রে বলছিলাম যে আমাদের এক্সপেরিয়েন্সটা কাজে লাগিয়ে আমরা এখন স্টার্টআপ ভাবে কিভাবে কাজ করতে হবে। অ্যাজ আমি শুরু করেছি, গতকাল শুরু করেছি, ওইটা মাথায় রেখে কারণ আমার কাছে এক্সপেরিয়েন্সটা আছে। তো নাও এখন বলো অপরচুনিটিতে কি আসতে কি করতে পারি? আমার তো মনে হয় যে সব নেগেটিভ জিনিসের মধ্যে একটা স্ট্রং পজিটিভ জিনিস থাকে। সো করোনা এত বড় নেগেটিভ একটা জিনিস আমাদের পুরো পৃথিবীর মধ্যে একটা ধাক্কা দিয়েছে, তো আমার ধারণা এখানে বড় ধরনের অপরচুনিটিসও পাওয়া যাবে। অবশ্যই আমি না ওইদিন ভাবছিলাম একটা জিনিস কি আমরা কাজ শিখেছি বিউটি গ্রুমিং সেক্টর, ঠিক আছে, বাট আমি আরো তো কাজ জানি, রাইট? আমি কি ওটাকে মার্কেট করতে পারি? অবশ্যই পারি। তো সিম্পল, তুমি তো অসাধারণ খাবার, এখন এইটার মধ্যে আমি তো টেক অ্যাওয়ে কাইন্ড অফ থিং করতে পারি। আমার সালোয়ার বিজনেসের সাথে আমি হতে পারে যে আরেকটা উইংস ওপেন করে দিলাম, যে আমার স্ন্যাক বিজনেস করে দিলাম। যারা সেসব খুব ভালো খিচুড়ি বানায়, সো আমি লাঞ্চে ওটাকে অ্যাড করে দিলাম। ইটস নাথিং রং। আজকে তারিখে যারা দিকে থাকতে হবে, যারা বুটিকের কাজ করছে তারা হতে পারে যে বুটিকের মানে প্রোডাক্ট বিক্রি করতে পারে। আবার এমনি আছে কি আমি আমার কনজিউমারকে ডু ইট ইয়োরসেলফ টাইপ অফ প্যাকেজ দিয়ে দিলাম কি আমার এখানটা আসতে পারছে না, বাট আমি কি আমার সেমি প্রোডাক্ট বানিয়ে পাঠাতে পারি, সাপোজ ফেস প্যাক বানিয়ে আমি পাঠিয়ে দিতে পারি, তাহলে কি দেবো ডু ইট ইয়োরসেলফ। তো অপরচুনিটি খুঁজতে হবে কি কিভাবে আমি নতুন ভাবে জিনিসটা দেখতে পারি, কারণ কি আমাকে এক বছর টিকতে হবে। তার আগে আমি আরেকটা জায়গা নিয়ে কথা বলতে চাই, যেটা আপনি বলেছেন কনজিউমারের জায়গা থেকে আপনি যদি একটু আমাদের জন্য দুটো তিনটা পয়েন্ট বলতেন। ওকে, আমি কনজিউমার দিক থেকে আমরা নরমালি কি করি, আমরা চিন্তা করি আমাকে কনজিউমারকে কি দিতে হবে, আমি আমার দিক থেকে চিন্তা করছি। কনজিউমার এই মুহূর্তে কি চিন্তা করছে, এখন এই মুহূর্তে কনজিউমার কোথাও যায় না, যদি যায় একটা ছোট কাজ করে ফেরত এসে যাচ্ছে, রাইট? জানতে চাইছে এখানে গেলে আমার সেফ হবে কিনা, রাইট? আমি ওখানটা গিয়ে আমার কি ক্ল্যারিটি আছে কিনা, আমি কি নেব না নেব, এভরিথিং দ্য কনজিউমার ইজ ওয়ারিড। তো এখন যদি আমি কনজিউমারকে বলতে পারি কি আপনি যখন আমার সালনে আসবে আমার এখানটা এই টুলস এই ডোজ এটা ছাড়া হবে না, ওইগুলো যখন কমিউনিকেট করবো অটোমেটিকলি কনজিউমার ভাবে হ্যাঁ এখানটা তো নিশ্চয়ই সেফ আছে, এটাতে এখনো আমরা কোন এলাকায় যাচ্ছি কোন এলাকায় যাচ্ছি। সো কনজিউমারকে ক্লিয়ার করা যে আপনি আমার কাছে আসলে মানে ঠিকঠাক ভাবে সার্ভিসটা পাবেন, এট লিস্ট কোভিড পাবেন না। এক্স্যাক্টলি, আমরা যে বাড়িতে যে সেফটিটা দিচ্ছি, তো একটা খেলা করি, এখন তোমার এখানটা রেডে কনজিউমার আসছে, তো সেফটির জন্য কি করবে?
আমরা বেসিক্যালি কোভিড শুরু হয়েছে খবর শোনার পরে আমরা সেফটির অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। ওকে, রেড এই জায়গা থেকে একদম অ্যাক্টিভলি কাজ করেছে। লাইক ক্লায়েন্ট ভেতরে ঢোকার আগে গেটের বাইরে থেকে আমরা ক্লায়েন্টকে যেন নবটা না ঘোরাতে হয় সেটা আমরা এনশিওর করেছি। দেন আমরা নিজেদের লোক এটা খুলছে এবং যারা হ্যান্ড গ্লাভস ইউজ করছে, আমাদের রিসেপশনে যারা আছে তারা মাস্ক ইউজ করছে এবং তারা হ্যান্ড গ্লাভস ইউজ করছে। সো এই জায়গাগুলোতে আমরা এনশিওর করেছি। ক্লায়েন্টকে একটা ডিস্টেন্স মেনটেন করা আমরা এনশিওর করেছি এবং ক্লায়েন্ট ঢোকার আগেই আমরা তার জ্বরটা মেপে নিয়েছি, তার জ্বর আছে কিনা। সো এইগুলো চেক করার পরে আমরা কিন্তু সার্ভিসে দিচ্ছি এবং সার্ভিসে যখন যাচ্ছি তার আগে আমরা পুরো তার চেয়ার, তার টেবিল, সে যে জিনিস ইউজ করবে সেগুলো সব স্যানিটাইজ করে ফ্রেশ অবস্থায় তাকে বসানো হচ্ছে। সে উঠে যাওয়ার সাথে সাথে আরেকবার সেটাকে মানে স্যানিটাইজ করে ফেলা হচ্ছে। সো এতে যেটা হচ্ছে যে সেকেন্ড টাইম আবার যিনি আসবেন তিনি বসার আগে আরেকবার ক্লিন করে বসানো হবে। সো ডাবল ক্লিনের অপশনগুলো যখন আসছে তখন আমরা জানি এখানে কোনো জার্ম থাকতে পারে না। প্লাস আমরা যেটা করি, কাস্টমার সার্ভিস শেষ হওয়ার পরে পুরো সালনটাই আমরা স্যানিটাইজ করে ফেলতে পারি। যে আমরা স্প্রে করে পুরোটাকে একদম লক করে দিয়ে আমরা বের হয়ে গেলাম। শুরুর আগে আবার আমরা এটাকে ওপেন করার আগে আবার সেম প্রসিডিউরসে করে আমরা ঢুকলাম। সো এন্ড দ্য লাস্ট টাইম যেটা আমরা কথা বলছি, লাইফটাকে কিভাবে সিম্পল করা যায়। আমাদের অলরেডি অনেক লাইফ আমরা সিম্পল করেছি, কিন্তু ব্যবসা কিভাবে সিম্পল করবো? আমরা এই মুহূর্তে হতে পারে শুধু ওই সব সার্ভিসেস ফোকাস করলাম যেটা বেসিক সার্ভিস। এখন একটা কনজিউমার এসে প্রথম কথা অনেক সময় কাটাবে না, আলাদা ফ্যান্সি সার্ভিসেস নিতে চায় না, বাট সবাইকে তো একটা হাইজিন দরকার, একটা বেসিক সার্ভিস দরকার। তো আমরা কিভাবে এটা করতে পারি, ওগুলো জায়গায় ফোকাস করা। আবার সিম্পলিসিটি ক্যান বি ইন আনাদার ওয়ে। আমি আমার ব্যবসার মধ্যে আলাদা কাস্টমারকে না খুঁজে আমি কি আমার এক্সিস্টিং কনজিউমার যারা আমার লয়াল কনজিউমার তাদের সাথে এনগেজ করে তাদের সাথে আমি কিভাবে বিজনেসটা মেনটেন করতে পারি। লাইফটাকে সিম্পল করে দিতে হবে, সব জায়গায় প্রায়োরিটাইজ করতে হবে, সিম্পল করতে হবে, সো দ্যাট আমাদের ওই যেটা আমি বলছি এক বছর কিভাবে সো এটাকে খুবই সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে। খুব জটিল চিন্তা করলে আমরা নিজেরাই ফেসে যাবো সেটার মধ্যে। সো তাহলে আমরা যদি ক্লোজ করতে চাই, আপনি কি বলতে চান আমাদের পুরো এই ইন্ডাস্ট্রিতে যারা আমরা আছি, যারা রান করছি তাদের জন্য? তো আমার হিসেবে যেটা আগে আমি বললাম টিপস যেটা দিয়েছিলাম, বাট ওর সাথে সাথে এটা তো ক্লিয়ার যারা টিকে থাকতে পারবে এক বছর পরে তাদের কাছে একটা সুন্দর অপরচুনিটি থাকবে। কেন কি বিজনেস তো গ্রো করবে, বাংলাদেশ গ্রোথ স্টোরি আছে, বিজনেস তো গ্রো হবে। সেকেন্ড পার্ট হলো ক্যাশ ইজ কিং। এই মুহূর্তে ক্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কোনো আজেবাজে খরচা করা যাবে না, যেটা বেসিক খালি ভাত আর ডাল খেয়ে যদি আমি টিকে থাকতে পারি কোনো ফ্যান্সি কোনো খরচা করবো। বাট থার্ড থিং যেটা আমি অবশ্যই করবো এটা হলো কি আমি আমাকে প্রিপেয়ার করবো ফর দ্য ফিউচার। সো আপনি সবাইকে একটু যদি বলেন যে সবাই নিজেকেই তৈরি করুন। অ্যাবসলিউটলি আমি এই মুহূর্তে আমার কাছে যে ইনস্ট্রুমেন্ট আছে ওটাকে আমি শার্প করবো, মানে আমার মাথাটাকে আমি ওইভাবে শার্প করবো, সো দ্যাট যখন আমরা শুরু হবে ভালোভাবে নর্মাল হয়ে যাবে তখন আমি ওই সুযোগটা না হয়। রাইট। সো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা আজকে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশনের মধ্যে ছিলাম। আমরা এখন এটা শেষ করতে যাচ্ছি। আমরা চাইবো আপনারা সবাই এই 5টি ইস্যুস খুব ভালো করে চিন্তা করবেন, নিজে চিন্তা করে আমরাই জানি যে আমরা এখান থেকে ওভারকাম করে বের হয়ে আসতে পারবো। ইতিহাস সেটা বারবার বলে দেয়। সো যেহেতু ইতিহাস বলছে আমরা আরেকটি ইতিহাস বলবো। চলুন আমরা ভয় না পেয়ে, আমরা সাহস না হারাই, আমরা সবাই সবার জন্য বাঁচবো, আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। সো আমরা একসাথে বলতে চাই চলো এগিয়ে যাই।